বলেছিলাম এশকের বাতিটা বুঝলাম, তো মোমের বাতিটা আসলে কি? কয় খাদিজা, এখানে এত এত মিডিয়া আছে, সবাই তো তোমারে পাগল কইব। আমি তো মোমের বাতির কথা বলি নাই, আমি তো বলছি নূরের বাতি। ওইখান থেকে যখন আপনি গানটা গাইতেছিলেন, সাউন্ডটা তো স্পষ্ট ছিল না। আমি ভাবতেছিলাম এটা কি মোমের বাতি কইতেছে না নূরের বাতি কইতেছে। তার জন্য শিওর হওয়ার জন্য কথাটা বলছি। এতে যদি মানুষ আমারে পাগল কয়, আমি ধন্য ধন্য, আমি ধন্য হই। কারণ আমি তো পাগলই হইতে চাই। পাগল কি সামান্য বিষয়? আপনি কি পাগল সামান্য বলতেছেন? আল্লাহর প্রেমে নবী পাগল, নবীর প্রেমে অলিয়া উলিয়ারা পাগল। আমি যদি পাগল হইতে পারি, আমার জীবন ধন্য। আপনার কথাটা জানি ভাই কবুল হয়। সবাই বলেন আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আমি জানি অচিরেই পাগল হয়ে যাই। কারণ আমি এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই পাগল। মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম আছে না, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল বিনে ভালো ভালো কথা। আপনি দোয়া করেন ভাই, আমি জানি পাগল হয়ে যাই। এখন আপনি যদি মোমের বাতি কইয়া থাকেন, এটা আপনি কোন নাই, ঠিক আছে। যদি নূরের বাতি কইয়া থাকেন, এই নূরের বাতির যে বিষয়টা, আপনারা তো আল্লাহ পাক নূর দিয়া সৃষ্টি করছে, কারণ নবীর নূরেই আমরা সারা জাহান সৃষ্টি। তাইলে ওই বাতিটা আবার কোনটা? ওইটা আলাদাভাবে জ্বালাইবো? মোমের বাতি আমি না ওই আপনার জিগাইছি এটা শিওর হওয়ার জন্য। এখন আপনি বলবেন যে নূরের বাতিটা কই জ্বালাইবো, কারণ আপনারা তো নূর দিয়েই সৃষ্টি করছে, নবীর নূর ছাড়া তো আমরা সৃষ্টি হই নাই। তাই নূরের দেহের মধ্যে আবার নূরের বাতিটা জ্বালাইবো, এটা কোন জায়গায়? আলাদা কোনো জায়গা আছে কিনা? আপনি যে দিক দিয়ে কইবেন আমি এদিক দিয়েই ধরবো। আপনি কি আমার ভয় দেখান? আমি কি ভয় পাওয়া মাইয়া? দেখতে ছোট হইলে কেমন ভয় পাবো নাকি? কেমনে ধমক দিয়া কথা কয়। আঙ্গো এলাকা কিন্তু কাছেই, পাশেই বাড়ি। আমি কিন্তু ভয় পাই না, এগুলা যা আছে সব আমার বাপ চাচা। ভয় দেখান কারে? সুন্দর দুটি প্রশ্ন করেছে, অত্যন্ত চমৎকার। আমি যা বলেছিলাম তার সুন্দর মীমাংসা দিয়ে ভালো কথা বলেছে। অবশ্যই তার প্রশ্নের সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে খাজা বাবার জীবনী থেকে একটি গান করি, এরপর যে কথাগুলো আমার কাছে জিজ্ঞেস করেছে আমি তার মীমাংসা দিব। ধন্যবাদ। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যান চলিয়া, উড়াইলেন খাজা বাবা তৌহিদের নিশান। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যান চলিয়া, উড়াইল খাজা বাবা ইসলামের নিশান। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে যান চলিয়া, উড়াইলেন খাজা বাবা তৌহিদের নিশান। নামাজের সময় হইল খাজা বাবা আজান দিল, নামাজের সময় হইল খাজা বাবা আজান দিল। নামাজের সময় হইল খাজা বাবা আজান দিল, কাঁপিয়া উঠিল যত ভারতবাসীর প্রাণ। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। পিতৃরাজ সংবাদ পাইয়া জাদুকর দেয় পাঠাইয়া, উপস্থিত হইল একজন জাদুকির সন্তান। পৃথ্বীরাজ সংবাদ পাইয়া জাদুকর দেয় পাঠাইয়া,
উপস্থিত হইল একজন জাদুকির সন্তান। জাদুকর কি বা করে সব ছাড়ে হাজার হাজারে, জাদুকর কি বা করে সব ছাড়ে হাজার হাজারে, জাদুকর কি বা করে সব ছাড়ে হাজার হাজারে। খাজা বাবার হাতের লাঠি সকল সর্বস্থান। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। পাহাড়ের চূড়ায় গিয়া জাদুকর দেখলো চাইয়া, ছাড়িয়া দিল বেটায় আগুনেরই বান। পাহাড়ের চূড়ায় গিয়া জাদুকর দেখলো চাইয়া, ছাড়িয়া দিল বেটায় আগুনেরই বান। খাজা বাবা কি বা করে এক মুষ্টি মাটি ধরে, খাজা বাবা কি তা করে এক মুষ্টি মাটি ধরে, খাজা বাবা কি বা করে এক মুষ্টি মাটি ধরে, ছিটিয়া দিল আগুন নিভিয়া যায়। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। জাদুকর জাদু দিয়া শূন্যতে যাই উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উইরা যায়। জাদুকর জাদু দিয়া শূন্যতে যাই উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উইরা যায়। সে খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, সেই খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, সেই খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া। মনিরে লেখে ভাইরে এই গান। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। আমার খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। জাদুকর জাদু দিয়া শূন্যতে যাই উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উইরা যায়। জাদুকর জাদু দিয়া শূন্যতে যাই উড়িয়া, খাজা বাবার পায়ের খরম শূন্যে উইরা যায়। সে খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, সে খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া, সে খরম পিটাইয়া আনলো তারে নামাইয়া। রাত্র জাগিয়া লেখে মনিরে এই গান। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা। এ পুরান পাগল কয়েক বছর ধরেই দেখা হয়। ছোট্ট করে পালা থেকে একটি গান রাখলাম, গানের মাঝে কথা বলা যাইতো, কিন্তু গানটা ভালো লাগতেছিল তাই গায়ে ফেলছি, কথাটা এখন মুখে মুখেই বলি। খাজা বাবার কাছে আমরা অনেক কিছু চাই। আমরা যারা খাজা বাবার ভক্ত, চিস্তিয়া তরিকাকে বিশ্বাস করি, খাজা বাবার কাছে যেই যা কিছু চাক না কেন কেউ আর খালি হাতে ফিরে আসে না। খাজা বাবার যিনি গুরু মুর্শেদ, যার কাছে তিনি বায়াত নিয়েছেন, খাজা উসমান হারুনি, নিশাপুর গ্রামে যার বাড়ি। খাজা উসমান হারুনির কাছে যখন আমার গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিস্তি বায়াত নিলেন, মুরিদ হইলেন, তখন খাজা উসমান হারুনির কাছ থেকে কিছু সম্পদ
নষ্ট হইল। প্রশ্নটা মনে আসেনি বাবা আপনাদের? আছে। কয় টাকা পয়সা ধন সম্পদ কিন্তু না, ধন সম্পদ নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে অন্য কিছু। এইটা কি নষ্ট হয়েছে এইটা একটু বলবেন। খাজা উসমান হারুনি আল্লাহর একজন মহান ওলি ছিলেন, ওনার অনেক শিষ্য মুরিদান ছিলেন। কিন্তু খাজা বাবাকে যখন প্রথম দেখলেন খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে বলেছে, তুমি অনেক দেরি করে ফেলছো। মানে আরো আগে আসার কথা ছিল, কিন্তু তুমি অনেকটা দেরি করে ফেলছো। খাজা বাবাকে যখন মুরিদ করায়, বায়াত করায়, আসলে আল্লাহর ওলিদের জীবনী তো অনেক মতভেদ আছে, কারণ অনেক লেখক এই লেখাগুলো লিখেছে, এক একজন লেখক এক একভাবে লিখেছে। আমি যেমন আমার গানের মধ্যে বলেছিলাম 536 হিজরি রজব চাঁদের 14 তারিখে উনি দুনিয়াতে আসে। অনেকে বলে 535 হিজরি, আবার অনেকে বলে 534 হিজরি, কেউ আবার বলে 537 হিজরি, মানে হিজরির মধ্যেও মতভেদ আছে। এখন কথা হইল, খাজা বাবা যখন বায়াত নিয়েছিলেন খাজা উসমান হারুনির কাছে, যদিও ধন সম্পদ ওনার নষ্ট হয় নাই, নষ্ট বলতে কথাটা এরকম না, কথাটা হইল এরকম, গুরুর কাছে যখন একজন ভক্ত যায় বায়াত নেয়, একটু ছোট ছোট করে বাজান, যখন ভক্ত যায় গুরুর কাছে বায়াত নেয়, যদি ভক্তকে গুরু মন থেকে মেনে নেয়, শিষ্যকে সে মন থেকে মেনে নেয়, শিষ্যের প্রতি যে আলাদা একটা নজর থাকে, গুরুর ভিতরে আর কিছুই থাকে না, সেটা ভক্তের হয়ে যায়, গুরু হয়ে যায় শূন্য, মানে গুরু হয়ে যায় শূন্য। যেমনটা খাজা বাবা যেদিন বায়াত হইছে, বায়াত হয় একটা ইটের মধ্যে, মাটির একটা ইট ছিল, মাটির একটা ইটের মতো, একটা ছোট একটা টিলার মতো, ছোট একটা মাটির মতো, ওই মাটির উপরে বসে আমার গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি বায়াত নিয়েছিল। বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে যখন উনি বায়াত পড়তেছে, বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটির জিনিসটা স্বর্ণ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। অলির কাছ থেকে, গুরুর কাছ থেকে কতটুকু ফয়েজ ভক্তের কাছে গেলে মাটির জিনিস স্বর্ণ হয়ে যাইতে পারে। ওই স্বর্ণের মাটিটা, ওই স্বর্ণের টুকরাটা গরিব দুঃখীদের মধ্যে বিলায়ে দিছিলেন খাজা বাবা। এটা সাময়িকভাবে বুঝাচ্ছে যে এটা শূন্য হয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে। আসলে সম্পদ নষ্ট হয়ে যাওয়া না, গুরু যদি ভক্তকে খুশি হইয়া আধ্যাত্মিকতা দান করে, তাহলে আর গুরু ভক্তের মধ্যে কোনো কিছু আলাদা থাকে না, কারণ ভক্তের অধীনেই ভগবান। আপনারা জানেন খাজা বাবা একদিন মুর্শিদের বাড়িতে, নিজের গুরুর বাড়িতে সবক নিচ্ছিলেন, পড়তেছিলেন। এই সময় এক মহিলা যায় বলল খাজা উসমান হারুনির কাছে যে, হে দয়াল, আমি আপনার বাড়িতে এসেছি, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান হচ্ছে না, এখন কি করা? এই যে আপনার জন্য দুধ কলা নিয়ে আসছি, আপনি এটা খান, আপনি ধ্যান করে আসনে বসে দেখেন আমার ভাগ্যে যদি একটা সন্তান থাকে, আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তান হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা হাত দুইটা তুইলা মালিকের দরবারে দয়া চাইল, হে মালিক, আমার গুরুর ইজ্জত আপনি রক্ষা করেন, এই মহিলার গর্ভে আপনি একটা সন্তান দিয়ে দেন। যদি এই মহিলার গর্ভে সন্তান না থাকে, তার দপ্তরে কোনো সন্তান না থাকে, তবু আপনি আমার তরফ থেকে এই সন্তান এই মহিলাকে দিয়ে দিন। খাজা উসমান হারুনি ধ্যান করে দেখলেন এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, এর নসিবেই কোনো সন্তান নাই। ধ্যান করে বললেন, মাগো, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। মহিলা কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর বছর খানিক ঘুরতেই তার এক সন্তান নিয়া খাজা উসমান হারুনির বাড়িতে উরসের মধ্যে হাজির। যখন সন্তান নিয়ে খাজা উসমান হারুনির বাড়িতে আসছে, আয়সা দেখে বাড়ি ভর্তি মানুষ। খাজা উসমান হারুনিকে এই মহিলা বলতেছে, হে খাজা উসমান হারুনি, আপনি তো বলেছিলেন
আমার কোনো সন্তান হবে না, এই যে দেখেন আমার সন্তান। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি একটু মাথাটা নত করে 700 মুরিদানকে বাড়ির মধ্যে রেখে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তার পাশেই এক কালী মন্দির, ওই মন্দিরের মধ্যে যায় বলতেছে, মা আমি এতদিন যার ইবাদত করেছি, যাকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, সে আমাকে বলেছিল এই মহিলার গর্ভে সন্তান নাই, অথচ ওই মহিলা 1 বছর পর সন্তান নিয়ে আমার বাড়িতে আসছে। তাহলে যেই মালিকের ইবাদত করি ওই মালিক জোটা, ওই মালিক মিথ্যার আশ্রয় নিছে, আমাকে মিথ্যাবাদী বানাইছে, আমাকে মানুষের সামনে অপমানিত করেছে, আমি তাকে বিশ্বাস করি না। তুমি স্বয়ং দেখতেছি, তোমাকেই আমি বিশ্বাস করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন কালী মন্দিরের মধ্যে খাজা উসমান হারুনি ভক্তি দিয়ে ফেলছে, 700 মুরিদানে থেকে 699 জন ভক্ত আস্তে আস্তে চলে গেছে। যে এতদিন কোরআনের কথা বলছে আমার গুরু, আল্লাহ রাসূলের কথা বলছে, আজকে আমার গুরু কালী মন্দিরের মধ্যে ভক্তি দিতেছে, আমার গুরুর ঈমান নষ্ট হয়ে গেছে। সবাই চলে গেছে, কিন্তু একমাত্র গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি উনি যান নাই। এই সময় আল্লাহ পাকের তরফ থেকে গাইবীভাবে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি, আমি মিথ্যা বলি নাই, আমি তোমাকে মানুষের কাছে ছোট করার জন্য এই কথা বলি নাই। ওই মহিলার দপ্তরে সত্যিই কোনো সন্তান ছিল না, এই সন্তান খাজা মাইনুদ্দিনের। তোমার ইজ্জত বাঁচানোর জন্য তার দপ্তর থেকে সে একটা সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভক্ত কেমন জিনিস, গুরুর সাথে যদি মিশে যায়, গুরুর জাতের সাথে যদি মিশে যায়, তখন সেই ভক্ত সাধারণ ভক্ত থাকে না, সেই ভক্ত সাধারণ শিষ্য থাকে না, সে হয়ে যায় অসাধারণ কিছু। কারণ গুরুর মধ্যে যা আছে তার মধ্যে তাই আছে। তার জন্য খাজা বাবার মুখ দিয়ে এই কথা বলে নাই, দয়ালের মুখ দিয়ে এই কথা বলেই ওই সন্তানের মালিক সে হয়েছে। ওই যে সম্পদ নষ্ট হয়েছে, আপনি কথাটা বললেন, কথাটা হইল সম্পদ নষ্ট হয় নাই, গুরু শূন্য হয়ে ভক্তকে পূর্ণ করে দিয়েছে। ভক্ত যখন পূর্ণ হয়ে গেছে, গুরুর আর পূর্ণতার বাকি থাকে না। কারণ বুখারী শরীফ 5ম খণ্ডের মধ্যে বলছে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয়ে যায় অলি। বান্দা অর্থ গোলাম, অলি অর্থ আল্লাহর বন্ধু। যে ব্যক্তি অলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তার মুখ হয়ে যায় স্বয়ং স্রষ্টা। সুবহানাল্লাহ। কারণ তখন তার মধ্যে সে নাই, তার অস্তিত্ব বলতে কিছু নাই, সে যা করে সব মালিকের ইশারাতেই করে। চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আরেকটা কথা শুনেছি, খাজা বাবার এক ভক্ত ছিল, অসংখ্য ভক্ত ছিল, এর মধ্যে একজন ভক্ত ছিল যে তার বাবা মা ছাড়াই দুনিয়াতে সে আসছে। এই ভক্ত কিভাবে আসলো? আসলে এগুলো তো অনেক কিছু, অনেক ঘটনা, অনেক কথাই বলতে হয়। অবশ্যই সেই কথার মীমাংসা আমি দিব। এর আগে আপনার কাছে একটু কথা আছে, কথাটা মনে মনে চিন্তা করে রাখছিলাম। চিন্তা রইল যে বড় পীর সাহেবে মায়ের গর্ভ থেকে আইসা দুনিয়ার মধ্যে মায়ের ইজ্জত রক্ষা করছে, ভাগ সাইজা এক ভিখারিকে মারছে। মারার পরে আমি ভাবতেছিলাম যে আসলে আল্লাহর ওলিরা কি মানুষ মারতে পারে কিনা। এটা যখন আমি ভাবতাছি, তখন দেখলাম ভাইয়া আমার দিকে তাকাইলো। আমি তো এখানে বসে রয়েছি, তাকানোর পরেই আমার চোখে চোখে চোখ পড়তেই সে কইতেছে, কয় না, পশুরূপে পশুরে মারছে। আমি বুঝলাম না বিষয়টা, আপনি কি এখানে পিরালি জাহির করতেছেন না? আগে তো আপনি এই কথা কন নাই, আমি কথাটা লিখতাছি, আপনি কথাটা বলে দিলেন, ঘটনাটা কি? এখানে তো অবশ্যই কোনো না কোনো হাকিকত আছে, মানে ওখান থেকে এনো দেখলো কেমনে বিষয়টা? এটা তো বিশাল কিছু। আচ্ছা ভাই, সবই বুঝলাম, উনি যে বাঘের রূপ ধইরা দুনিয়ার মধ্যে আইসা মায়ের ইজ্জত রক্ষা করছে, এটা কয় মাসের সময়? এটা তো আগে শুনি নাই।
নতুন নতুন মানে আমার এটা একটু জানার দরকার। আমরা জানি বড় পীর সাহেব উনি আল্লাহর এত মহান অলি, উনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে না মায়ের গর্ভে থেকে? হ্যাঁ আচ্ছা 10 মাস হিসাব করলে এক মাসেও তো এক পারা মুখস্থ করলে তো 10 মাসে 10 পারা পর্যন্তই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি 10 মাসের মধ্যে 18 পারা সিফারা কোরআন শরীফটা মুখস্থ করলো, যে এর হাকিকত কি কিছু আছে কিনা? বেশি ঘুমোতে হইতো। উনি এই কোরআন শরীফের পারাটা, একজন আল্লাহর ওলি আপনারা জানেন না, উনি মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। উনি বড় পীর, পিরানের পীর, দস্তগীর বড় পীর, ওনার উপরে আর কোনো পীর নাই, কিন্তু উনি 18 পারাই মুখস্থ করে আসলো, বেশিও না কমও না। এটা কেন? হ্যাঁ এর হাকিকতটা আপনি একটু সুন্দর করে আমাদেরকে বলবেন। আমি একটা মাইজ ভান্ডারি গান গাই, এরপর দেখা যাক কি হয়। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাঝে ভান্ডারে উড়েছে তৌহিদের নিশানা, ওই মাঝে ভান্ডারে উড়েছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরে জামানা, আখেরে জামানা। খেদমতে হলে দাখিল এসমেলদন হবে হাসি, ও খেদমতে হলে হাসি, এলমে এলমে উদান হবে দাখিল। খেদমতে হলে দাখিল এলমেলদন হবে হাসিল, দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা, সমান হবে কিসের ভাবনা, দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, কবিরপুরে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, ওরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরও দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, বাবুল মায়ের দেখা পাবে। কলব জিন্দা হয়ে যাবে, তুমি মাবুদেরও দিদার পাবে, নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিওয়ানা, নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা। আস্তে আস্তে, এই তো কথা। কলব জিন্দা হয়ে যাবে, তুমি মাবুদেরও দিদার পাবে, নিজের রূপ দেখিয়াই হবে নিজে দেওয়ানা। একটা কথা বলছিল না, এমন একজন ভক্ত ছিল খাজা বাবার, যে মা বাবাকে ছাড়াই জন্ম হয়েছে। কিভাবে হয়েছে? একদিন আসলে আমি কিন্তু আগেই বলেছি, ভিন্ন ভিন্ন মত থেকে ভিন্ন ভিন্ন বই পড়ে এক একজন সাধক এক এক কিছু পড়ছে। সব কিছু যে একজন মানুষ বুঝবে জানবে, একই লেখকের বই কিন্তু মানুষ পড়ে না, ভিন্ন ভিন্ন লেখকের বই পড়তে হয়। আর জীবনীগুলো অনেক বই পড়ে সংগ্রহ করতে হয়। এগুলো তো ইতিহাস, অতীতে কি ঘটে গেছে, আমার বড় বাবা কি করছিল, এগুলো আমার দাদার কাছ থেকে শুনতে হয়েছে, আমার দাদা কি করছে আমার বাবার কাছ থেকে শুনতে হয়েছে। এভাবেই তো বংশ পরম্পরার যে বিষয়, 3 পুরুষ আগে বা বড় জোর 5 পুরুষ আগে মানুষ কিন্তু স্মরণ রাখে না, একমাত্র অলিয়া উলিয়াদের একটা লম্বা পরম্পরা বংশের লিস্ট মানুষ মনে রাখে, সাধারণ মানুষের না। খাজা বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে,
পিছন দিয়ে একটা ছায়া হেঁটে হেঁটে যায়, ছোট একটা বাচ্চার মতো। যখন পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খাজা বাবা বুঝতে পারলো, উনি বুঝতে পারলেন উনি একটা মানুষের উপস্থিতি বুঝতেছে, যে ওনার পিছু কেউ করতেছে, ওনার পিছনে পিছনে কেউ আছে। যখন উনি বুঝতে পারলো পিছনে পিছনে কেউ আছে, তখন উনি ধ্যান করে পিছন দিকে তাকায় দেখে এটা আর কেউ না, তার রূপ, তার স্বরূপটা, তার রূপটাই তার পিছু করেছে। তার কোনো মা নাই, তার কোনো বাবা নাই, তার রূপটাই তাকে পিছন করতেছে। কারণ আল্লাহর ওলিরা তো সব জানে, আল্লাহর ওলিরা তো সব বুঝে। পিছন দিকে যখন বুঝতে পারতেছে যে কেউ একজন তাড়া করতেছে, পিছনে আসতেছে, উনি ধ্যান করে তাকায় দেখে ওনার রূপ, ওনার স্বরূপ, ওনার পিছনে ছোট বালক সেজে ওনার পিছন পিছন যাইতেছে। যার বাবা মার কোনো বাবা মা নাই, তারই রূপ তার ভক্ত হয়ে গেছে। আরে নিজের মধ্যেই তো স্রষ্টা। আমরা নিজেকে আয়না ছাড়া, দর্পণ ছাড়া কি নিজেকে দেখা যায়? আয়না ছাড়া একটা আয়নার মধ্যে আনলে, আয়নার সামনে আনলে চোখের কাজলটা ছড়ে গেছে কিনা, লিপস্টিকটা ঠিক মতো হইলো কিনা এটা দেখা যায়, ঠিক করা যায়। একটা আয়না লাগে। যারা আল্লাহওয়ালা তাদের এই দর্পণের প্রয়োজন নাই, তারা চোখ বন্ধ করলে নিজেকে স্বরূপ সরাসরি দেখতে পারে। তার জন্য কবির গানের ভাষায় কি বললেন? কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরও দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের মায়ের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদেরও দেখা পাবে। নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা, নিজের রূপ দেখিয়া হবি নিজেই দিওয়ানা। ঘুমাইও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, কবিরপুরে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমাইও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। আছে মাইজ ভান্ডারির দয়া, কি সাধ্য আজরাইলের ছোঁয়া। আছে মাইজ ভান্ডারির দয়া, সাধ্য কি আজরাইলের ছোঁয়া। রমেশ বলে লাপরোয়া আছেন মাওলানা, রমেশ বলে লাপরোয়া আছেন মাওলানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ও না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। উপরের ভোকালটা আরেকটু ক্লিয়ার করে দাদা, একটু বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো,
প্রয়োজনে বাইলেনটা একটু কমাই দিয়েন, সমস্যা নেই, আপনি উপরেটা ঠিক রাখেন। ভাল লাগছে? ভাল লাগছে। আরো ভাল লাগছে কি জানো? তুমি কইছো আমার বাপ ভাই একবারই এনে আমার বাপ চাচারা সবাই, তাই না? শোনো, এটা সন্দেহ আছিল আমার মনে। সন্দেহটা কি জানো? যে আমার থেকে খাতিজা বেশি ভালো গান গাই লিতেছে, বকশিট বেশি হইতেছে। অনে আমি ক্লিয়ার হয়েছি যে বাপ চাচাকে বাড়ি থাকলে তো বাপ চাচারাই দিব। কি আমার মনের সন্দেহটা তুমি দূর করে দিছো, এখন বুঝতেছি। এখন যদি আমি বকশিট এই স্টেজে নাও পাই তাতে আমার দুঃখ নাই, তুমি পাও, তোমার বাপ চাচারা তো তোমারই দিব। এবার কয় বাপ চাচাকে বাড়ি এখানে, আমারও বাড়ি এখানে, ভয় পাবো না। শুনো, মামলা যদি আসামির নামে হয়ে যায়, এই বাড়ি আদালতের লগে থাকলে কি হবো? হ্যাঁ, ওই যে টিকটক দেখেন না আপনারা, ছোট একটা মেয়ে কাপড় পরে রয়েছে আর কি, এর মতোই ছোট, ওর মতোই। এক ভদ্রলোক জিগাইতেছে তোমার স্বামী কো? কয় স্বামীরে তালাক দিয়ে দিছি। স্বামীরে তালাক দিছু কি লেগা? হাউরি খালি আমার হারা দিন কাজ করায়। হাউরিরে কাজ করে তো স্বামীরে তালাক দিছো, তো এখন তুমি কি করো? এখন আমি 4 বাসায় কাজ করি। হাউরি কাজ করা দেখে তুমি স্বামীরে তালাক দিয়ে দিছো, এখন 4 বাসায় কাজ করো, তো এখন কি কিছু হয় না? হয়, পয়সা হয়, পয়সা। হাউরি তো আর পয়সা দিতে না। এই জানতে পারলাম, গান করেছিলাম। খাতিজা ধন্যবাদ দেই তোমারে বোন আমি, যে আমার গানের মধ্যে তুমি পেঁয়াজ দিছো, এটা ধন্যবাদ তোমাকে, সাহস করে যে দিছো। এরম দিয়া লাইবা। গান করেছি আমি মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। সে গানের মধ্যে আছে যে বড় পীর বাঘের রূপ ধইরা মায়ের ইজ্জত রক্ষা করেছে। চমৎকার একটি কথা বলছে, গো ভাই আমি তো লেখতে লইছিলাম, মনে মনে ভাবছি আপনার কাউন্টার দিমু, যে আপনি বাঘের রূপ ধরে রূপ, অর্থাৎ অলিরা তো মার্ডার করে না, আপনি আবার লগে লগে কয়ে ফেলাইছেন যে এই পশুর রূপ ধারণ করে বড় পীর হত্যা করছে, আসলে মানুষের রূপ ধারণ করে হত্যা করে নাই। এইটা মনের খবরটা কেমনে জানলেন? শোনো, এই যে মনের খবরটা জানে না, এইটারও একটা সাধনা আছে, এটাও জানতে হবে। যেদিনকে জানতে পারবো তুমিও কয়ে নিতে পারবো মিরাজ। এটা আমার কোনো কেরামতি না, সকল কিছু দয়ালের কৃপা। গুরু ছাড়া কোনো কিছু হয় না। তবে আমি কিন্তু তোমার লেখা টাকা দেখি নেই, বাস্তব কথা যেটা আমার মন থেকে এসে কয়ে ফেলাইছে। তুমি ভাবছো কি সেটা আমার দেখার বিষয় না, আমার ভিতর থেকে কে যেন বইলা দিছে আমার, তুই এটা কয়ে দে। বাস্তব কথা এটা। আমরা গানে আসলে একা আসি না তো, একা স্টেজে শিল্পী গান করা যায় না, আমার সাথে কেউ না কেউ আসে। এই যে দোলবাসী ছাড়া দেখতেছেন না, এগো ছাড়াও কিন্তু আমার লোক একজন আছে, যে না থাকলে আমি গান করতে পারবো না। তুমি যেমন খাতিজা ভান্ডারী, যেখানেই যাও তোমার ভান্ডারী তোমার সাথে না থাকলে তুমি গান করতে পারবা না। আমি যখন গানের মঞ্চে আসি তখন আমিও আমার দয়ালদের ছাড়া গান করতে পারি না, আমার দয়ালদের নিয়ে আমার মঞ্চে আসতে হয়। যেদিন কেন কি দয়াল আইব না, সেদিন আর মিরাজ দেওয়ানের গান ভাল লাগবো না। এবার তার কথা গেল আরেকটা, এবার আসলো কয় মাসে বড় পীর মায়ের গর্ভ থেকে বাঘের রূপ ধারণ করে এই ইজ্জত রক্ষা করেছিল। কোনো জীবনীর মধ্যে আজ পর্যন্ত মাসের কথাটা উল্লেখ করে নাই, তবে আনুমানিক 8-9 মাস ছাড়া হবে না।
যেটা সত্য কথা। কারণ কোনো জীবনীর মধ্যে আজ বড় পীরের কথা যতটা জীবনী পড়েছি আমি, কোনো একটা জীবনীর মধ্যে মাসের কথা উল্লেখ করে নাই যে এত মাস বয়সে যখন বড় পীর মায়ের গর্ভে ছিল তার ইজ্জত রক্ষা করেছে, মায়ের ইজ্জত। এটা আনুমানিক 8-9 মাস ছাড়া হয় না। গেল এটা। তার প্রশ্ন হলো 18 সিপারা কোরআন মুখস্থ করলো, কমও করলো না বেশিও করলো না, কারণটা কি? আমার কথায় কি আপনারা বিরক্ত হন বাবা? 18 সিপারা কোরআন মুখস্থ করলো, কমও হইল না বেশি হইল না, কারণটা কি? তার দ্বিতীয় নম্বরের কথা নূর, ওই যে মোমের বাতি। তো আপনি যখন কইছেন নূরের বাতি, তো নূর দিয়া তো মানুষ সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ বলছে কুন্তু কানজান মুকফিয়ান ফা আবাবতুয়ান উরাফা ফাকালা কুতু খালাকা। আল্লাহ বলছে আমি ছিলাম গুপ্তদনা গারে গোপন, আমার মধ্যে এস্ক হলো, আমার মধ্যে জাগৃত হওয়ার বাসনা জাগলো, প্রেম খেলবো, একা কখনো প্রেম হয় না, আরেকজন দরকার আছে, তাই আমার হইতে সৃষ্টি করলাম মুহাম্মদি নূর। সে মোহাম্মদী নূর দিয়ে সৃষ্টি করলাম সারা মুকলুকাত, লাউলামা খালাক্তুল আফলাক, অর্থাৎ সৃষ্টি করলাম সারা মুকলুকাত। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে খুব বিনয়ের সহিত জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূল আপনি বলবেন কি দয়া করে এই সৃষ্টির রহস্যটা কি? সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে, জাবের আউয়ালু মা খালাক আল্লাহু বিন নূরি, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আর সেই নবীর নূরের সমস্ত মুকলুকাত সৃষ্টি করছে। তাহলে যদি সবাই নবীর নূরের সৃষ্টি হয়ে থাকে, তাহলে নূরের বাতি আবার জ্বালানোর দরকারটা কি? নূরের ঘরের মধ্যে নূরের বাতি জ্বালানোর দরকারটা কি? শোনো, কোথাও চাপা কলি, কোনো বিকশিত, কোথাও চাপা কলি, কোথাও বিকশিত। তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, এইটাও নূর দিয়ে জন্ম দিয়েছে। তো এই নূর আর এই নূরের বেশ কম আছে। এটা ইঙ্গিতে তোমাকে বলে গেলাম। ওই নূর সাধন করতে হলে তার এইখানেই গিয়া গুরুর কাছে যেতে হয়, এইখানেই কামেল গুরুর প্রয়োজন হয়, নাই তো ওই নূরের বিকশিত হয় না। কোরআনের মধ্যে আল্লাহ বলছে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান এবং জমিনের মধ্যে যে নূর আছে সেই নূর হচ্ছে আল্লাহ। এই আল্লাহ তো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে ওয়া হুয়া মায়াকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ মিশে আছি। তাহলে প্রত্যেকটা মানুষের সাথে যদি আল্লাহ মিশে থাকে, তাহলে আবার আল্লাহরে খোঁজার জন্য মানুষ মসজিদ মন্দির ঘরে যায় কেন? কেন হজ করতে কাবা ঘরে যায়? আল্লাহ তোমার মধ্যে আছে, তুমি আল্লাহকে দেখো না, চিনো না, জানো না। আল্লাহকে চিনতে হইলে একজন চীনা মানুষের কাছে যাইতে হয়। সাধক রজ্জব আলী দেওয়ান বলছে অচিনারে চিনতে চাইলে তুমি চলো একজন চীনা লোকের শোনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। আবার তিনিই বলেছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, ও যার পীর হয় কামেল ফায়াজ হাসেল, যার হয়ে আছে সে পায়াছে। এবার তোমার সকল কথার মীমাংসা হইল, আরেকটা কথা রয়ে গেছে যে 18 সিপারা কোরআন মুখস্থ করলো কেন? 18 সিপারা কোরআন মুখস্থ করলো কেন? এইটাও তোমার রহস্য। আগে একটা গান করে নেই বড় পীরের, তারপরে তোমার জবাব দিই। ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি। মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপ দাড়ি, মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপ দাড়ি। ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি। মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপ দাড়ি, মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপ দাড়ি। বাবারে ইহুদি এক বন্ড ফকির ভাবিল অন্তরে, বন্ডর এক নিশানুরাবো বাগদাদের শহরে। ইহুদি এক বন্ড ফকির ভাবিল অন্তরে, বন্ডর এক নিশানুরাবো বাগদাদের শহরে। নিশান্ত উড়াবো ভালো আর চার্য কারবার, ওরে কি করিল বন্ড ফকির শোনেন সমাচার। ওরে গোলা বারুদ লইয়া বন্ড অতি কল কৌশলে ঢুকিয়া পড়িল একটা পাহাড় জঙ্গলে। ওরে বুদ্ধিমতী বন্ড ফকির জঙ্গলে ঢুকিয়া ওরে জোর জুলুমে লইল একটা বাগেরে ধরিয়া। ওরে বাগেরে ধরিয়া বন্ড গলায় দিয়া দড়ি,
কয় একটা রশি দিয়া বাঁধলো শক্ত করি, বন্ড বলে মনে মনে আপনা গো জানাই, এই বাঘেরে পিটাইবার জন্য চাবুক কোথায় পাই, ওরে হঠাৎ করে বন্ড ফকির লক্ষ্য করে চায়, ওরে বিষাক্ত এক সাপ মাটিতে হাইটা হাইটা যায়, ওরে থাপা দিয়া বন্ড ফকির সর্পটারে ধরে, ওরে বাঘের উপর চইরা যখন একটা বাড়ি মারে, ওরে থাপা দিয়া বন্ড ফকির সর্পটারে ধরে, ওরে বাঘের উপর চইরা যখন একটা বাড়ি মারে, বাঘে কয় টাকের হাতে বড়শি ধরা, তাকের হাতে বড়শি ধরা, তাকের হাতে বড়শি ধরা, এখন কি যে করি। মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, একা ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি। বাবারে বাঘের উপর চইলা ভণ্ড বাবিল অন্তরে, ওরে বাঘ লইয়া যাব আমি বাগদাদের শহরে, ওরে বাঘের উপর চইরা ভণ্ড বাবিল অন্তরে, ওরে বাঘ লইয়া যাব আমি বাগদাদের শহরে, ওরে বিপদে পড়িয়া বাঘে এমনই দৌড়ায়, যেমন পাহাড় পর্বত নদী নালা ভাঙ্গা চইরা যায়, ওরে দৌড়াইতে লাগিল বাঘে শোনেন সমাচার, ওরে 1 মিনিটে যাই গো যেমন 20 কিলোমিটার, ওরে শক্ত কইরা ধরছে বন্ড ধরছে বাঘের গলে, ওরে পইরা গেলে হবে মরণ মনে মনে বলে, ওরে বাঘ লইয়া যখন বন্ড বাগদাতে পৌঁছিল, বাগদাদেরই লোকজন সবাই দৌড়াইতে লাগিল, ওরে বাঘ লইয়া যখন বন্ড বাগদাতে পৌঁছিল, বাগদাদেরই লোকজন সবাই দৌড়াইতে লাগিল, ও ভাই দৌড়াইতে লাগিল তারা, দৌড়াতে লাগিল তারা, দৌড়াইতে লাগিল তারা সাইরা গড়ার বাড়ি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, একা ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি। ওরে দৌড়াইয়া থাকবে কতদিন, পালাইয়া থাকবে কতদিন, ঘর বাড়ি ঘর ছেড়ে কিছু লোকজন সাহস করে আইলো বেটার দ্বারে, ওরে দৌড়াইয়া থাকবে কতদিন, ঘর বাড়ি ঘর ছেড়ে কিছু লোকজন সাহস কইরা আইলো বেটার দ্বারে, ওরে কিছু লোকজন সাহস হইয়া সাল্লিশে বসিল, একটা করে দিবে গরু শিকারও করিল, এইভাবে যত গরু সমাজেতে রয়, ওরে একটা একটা কইরা বন্ডের বাগেরে খাওয়ায়, ওরে এইভাবে যত গরু গ্রামেতে রয়, ওরে একটা একটা কইরা বন্ডের বাগেরে খাওয়ায়, এবার গরু তো ফুরাইয়া গেছে, এখন কি বা করে, ওরে জম্বুজি কাচাইয়া আইলো বন্ড বেটার ঘাড়ে, ওরে গরু তো ফুরাইয়া গেছে, এখন কি বা করে, জম্বুজি কাচাইয়া আইলো বন্ড বেটার ঘাড়ে, তারে ভক্তেরে পাঠাইয়া দিল, ভক্তের পাঠাইয়া দিল, ভক্তেরে পাঠাইয়া দিল বড় পীরের বাড়ি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, একা ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি, মাথা লম্বা লম্বা চুলের মুখে চৌদারি। যাইয়া বলে ও বড় পীর আপনারে জানাই, আপনার ওই গরুটা হুজুরের বাগের জন্য চাই, যাইয়া বলে ও বড় পীর আপনারে জানাই, আপনার ওই গরুটা হুজুরের বাগের জন্য চাই, বড় পীর কয় দিব গরু, নিষেধ করব না, তোমার হুজুরেরে আসতে বলো নইলে দিব না, আমার বড় পীর কয় দিব গরু, নিষেধ করব না, তোমার হুজুরেরে আসতে বলো নইলে দিব না, ওরে এই কথা শুনিয়া বক্তে দৌড়াইয়া যায়, ওরে যাইয়া বলে ওগো হুজুর বলতেছি আপনায়, দিল না গরু, উল্টা পাল্টা কয়, বন্ড বলে বড় পীরের সাহস তো কম নয়, ওরে দিল না গরু, উল্টা পাল্টা কয়, বন্ড বলে বড় পীরের সাহস তো কম নয়, লাভ দিয়া বন্ড ফকির বাঘের উপর চড়ে, ওরে দৌড়াইয়া গেল বন্ড বড় পীরের দ্বারে, যাইয়া বলে ও বড় পীর এমন করেন কেন, আপনার ওই গরুটাই আমার বাঘের জন্য দেন, যাইয়া বলে ও বড় পীর এমন করেন কেন, আপনার ওই গরুটাই আমার বাঘের জন্য দেন,
বড় পীর কয় দিব গরু নিষেধ করব না, আইসো যখন খালি হাতে ফেরত যাইবা না। আমার বড় পীর কয় দিব গরু নিষেধ করব না, তুমি আইসো যখন খালি হাতে ফেরত যাইবা না। আমার বড় পীরে যাইয়া গরুর কানে কানে কয় তরে নাকি খাইবে বাগে কেমন করে হয়। আমার বড় পীরে যাইয়া গরুর কানে কানে কয় ওরে তরে নাকি খাইবে বাগে কেমন কইরা হয়। ওরে লাফাইতে লাফাইতে গরু গেল বাগের ধারে, বাগের গাড়ে দইরা গরু কয়েক আসার মারে। লাফাইতে লাফাইতে গরু গেল বাগের ধারে, ওরে বাগের গাড়ে দইরা গরু কয়েক আসার মারে। এই কাণ্ড দেখিয়া বন্ড দৌড়াইয়া পালায়। আমার বড় পীর কই ওরে বন্ড তুই যাবি কোথায়, ওরে এই কাণ্ড দেখিয়া বন্ড দৌড়াইয়া পালায়। আমার বড় পীর কই ওরে বন্ড তুই যাবি কোথায়, তোর বাগেরে খাইয়াছে গরু আমি খাইব তোরে। বন্ড বলে ও বড় পীর মাপ করে না মারে, তোর বাগেরে খাইয়াছে গরু আমি খাইব তোরে। বন্ড বলে ও বড় পীর মাপ করে না মারে। আমার বড় পীর কয় পর কালেমা হইয়া যাবায়াত, ওরে ঘরে ঘরে পৌঁছাইয়া দে ইসলামের দাওয়াত। আমার বড় পীর কয় পর কালেমা হইয়া যাবায়াত, ও তুই ঘরে ঘরে পৌঁছাইয়া দে ইসলামের দাওয়াত। দেওয়াত নেওয়াজ বলে করবেন দুয়া, বলে করবেন দোয়া, বড় পীর বলে করবেন দোয়া, বলে করবেন দোয়া, নেওয়াজ বলে করবেন দোয়া ওই নামে যে মরি। ভালো ভালো বাতুলার মুখে চাউদারি, ভালো ভালো বাতুলার মুখে চাউদারি। ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা, বড় পীরের বাড়ি। ভালো ভালো বাতুলার মুখে চাউদারি, ভালো ভালো বাতুলার মুখে চাউদারি। আমার ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা, ভণ্ড ফকির হয় রওয়ানা বড় পীরের বাড়ি। মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপদারি, মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপদারি, মাথায় লম্বা লম্বা চুলার মুখে চাপদারি, মাথায় লম্বা লম্বা চুলা মুখে চাপদারি। কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, ওই আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। ওই আমার কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, ওই আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। আল্লাহ 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 আরে বাঁশি বাজায় আমার ভান্ডারি বাবা, বাঁশি বাজায় আমার রহমান বাবা, বাঁশি বাজায় আমার ইয়াদ আলী বাবা, বাঁশি বাজায় আমার ইয়াদ আলী বাবা, বাঁশি বাজায় আমার গোলাম রহমান বাবা, বাঁশি বাজায় আমার রহমান বাবা, বাঁশি বাজায় আমার শফিউল বাবা, বাঁশি বাজায় আমার শফি মাওলা, বাঁশি বাজায় আমার হাবিবুল বাবা, বাঁশি বাঁশি বাজায় আমার হাবিব মাওলা, বাঁশি বাজায় আমার মাহাতুবুল বাবা। কি যে মধুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, ওই আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে।
হাই হাই আগুন লাগছে আমার কলিজার ভিতরে, আগুন লাগছে আমার কলিজার ভিতরে, উপরে জল ঢালিলে হইব না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, ওই আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করলো কেন? কমও করতে পারতো, বেশিও করতে পারতো। 10 মাসে যদি 1 পারাও করে করে প্রত্যেক মাসে, তাহলে 10 মাসে 10 পারা 18 পারা হলো কেন? ভালো। বড় পীরের মা বড় পীরকে যখন গর্ভে রাখছিল, গর্ভে রাইখা বড় পীরের মা শুরু থেকে বড় পীর দুনিয়াতে আসা পর্যন্ত 18 সিপারা কোরআন মুখস্থ মায় পড়ছিল। মায় পড়ছে আর বড় পীর গর্ভে থেকে মুখস্থ করছে। তার প্রমাণ করেছে বড় পীর যখন মসজিদে গেছে আরবি শিক্ষা নেওয়ার জন্য, মসজিদের ইমাম সাহেব বলছে, বড় পীর তুমি বলো আলিফ। বড় পীর আলিফ কইতে দেরি, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত পড়ে লাইছে। ইমাম সাহেব কয় কি ব্যাপার? বড় পীরকে জিজ্ঞেস করেছে তুমি বলো আলিফ। বড় পীর 18 মানে একবারেই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে ফেলাইছে। মসজিদের ইমাম সাহেব, যিনি বক্তব্যের ইমাম সাহেব, জিজ্ঞেস করে তুমি কার কাছে শিখলা, এটা কি ব্যাপারটা কি? তুমি তোমারে জিজ্ঞেস করলাম তুমি পড়ো আলিফ, তুমি ইয়া পর্যন্ত পড়লা। বড় পীর বলে দেখেন হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি না 18 সিপারা কোরআন মুখস্থ পড়তে পারি। আরো পাগল হয়েছে ইমাম, কি কয় এটা, এই কার কাছে শিখলা তুমি এটা? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা যখন কোরআন শরীফ পাঠ করতো, আমি বড় পীর মায়ের গর্ভে থাইকা মায়ের সাথে সাথে আমি পড়তাম। মায় 18 পারা পর্যন্ত পড়েছে, আমিও বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পরে সেরে কোরআন মুখস্থ করেছি। যদি মায় বেশি পড়তো আমি তা বেশি শিখতাম, বেশি পারতাম। যদি মায় কম পড়তো আমিও কম পড়তাম। মায় পড়েছে 18 পড়া পর্যন্ত, আমিও বড় পীর 18 পড়া পর্যন্ত পড়েছি। ইমাম সাহেব মনে মনে কয়, যেই মা তারে গর্ভে নিয়েছে, মারে একটু দেখার বিষয়। মারে না দেখলে তো বোঝা যাবে না যে মা কেমন মা, যে সন্তানকে গর্ভে নিয়ে 18 সিপারা কোরআন মুখস্থ করেছে, আর সন্তানও মুখস্থ করেছে, শিখেছে, পড়েছে। তাহলে এটা সাধারণ কোনো বিষয় না, মারে দেখতে হবে। বড় পীর এক হাতে বড় পীরকে দইয়া হুজুরে লয়ে যেতেছে বাড়িতে। ও তো সকালবেলা ভোরবেলা ওই যে মায়েরা উঠান ঝাড়ু দেয় না, গ্রামগঞ্জের মধ্যে উঠান ঝাড়ু দেয় না ভোরবেলা উঠা। আমরা ঢাকা শহরে কিন্তু ঘুমেতে 10টা বাজে 12টা বাজে উঠে, আর গ্রাম কিন্তু সেইটা না। গ্রামে হচ্ছে ফজরের আজান দিলে মায়েরা উঠা ফজরের নামাজ পড়ে, অজু করে নামাজ পড়ে, অজু গোসল করে নামাজ পড়ে কাজে লেগে যায়। আগে উঠান বাড়িঘর পরিষ্কার করে, চাঁদা পরে দেন, উঠান বাড়িঘর পরিষ্কার করে বড় পীরের মায়ও উঠান ঝাড়ু দিতেছে। আর ঠিক এমন সময় ইমাম সাহেব দেখছে, বড় পীর মায় দেখছে ইমাম সাহেব বড় পীরকে হাতে ধরে নিয়ে গেছে। মায় মনে করছে আমার আব্দুল কাদির মনে হুজুরের সাথে বেয়াদবি করছে। মায় হাতের ঝাড়ুটা ফালাই দিয়া একটা লাঠি নিছে, লাঠি নিয়া ওই দৌড়ায় গেছে আব্দুল কাদের বড় পীরের দিকে। বড় পীর বুঝছে মায় আমারে মারবো, হুজুরের হাত থেকে বড় পীর সুইটা দৌড়াইয়া বড় পীর দিছে দৌড়। মানে মায়ও পিছন দিয়ে দৌড়ায়, বড় পীরও সামনের দিকে দৌড়ায়। বড় পীর যাইতে যেতে একটা কবরস্থানের উপর দিয়ে চলে গেছে। কবরস্থানের মধ্যে কত মুর্দারের কবর আছে, সেই কবরের মধ্যে বড় পীরের পা পড়ে, ওই কবর থেকে মুর্দার জিন্দা হয়ে লাঠি লিয়ে হারায় যায়।
কবরস্থানে যত কবর ছিল, কবরের মধ্যে যত মুদ্রার ছিল, প্রত্যেকটা লাঠি লেখা হয়ে গেছে গা। বড় পীর আঘাত করলে আমরা আপনারে ছাড়ুম না। বড় পীর কয় সর্বনাশ, আমার মারে আঘাত করবে, যে মা না হলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। আমার মারে আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। বড় পীর বলে, এই তোমরা থামো, তোমরা আমার মাকে আঘাত করো কেন? তোমরা যার যার স্থানে চলে যাও। যখন চলে গেছে, একজনে আর যায় না। বড় পীর কয়, তুমি যাও না কেন? তুমি দাঁড়াই দিছো। কয় হুজুর আমি যাবো না। কয় কেন? কই কবরের ভিতরে আজ আবার সইতে পারি না। এই আপনার পবিত্র চরণের স্পর্শ লাগছে, আমি আবার জিন্দা হইছি, আমি কিছুদিন পৃথিবীর মধ্যে থাকতে চাই। বড় পীর কয়, তুমি কি থাকতে চাও? বলে হ্যাঁ। তো বড় পীর কয়, যাও, তোমার একটা ডিউটি দিয়ে দিলাম, একটা চিঠি লিখে দিলাম। এই চিঠির মধ্যে তুমি এই চিঠিটা পৌঁছাই দিবা। কিয়ামতের পূর্বে ঈসা নবীর আগমন হবে দামেস্কর শহরে। মসজিদের মিনারার মেম্বারের উপরে ফেরেস্তাদের কাঁধে ভর করে ইমাম মেহেদি আসবে, এবং ঈসা নবী চতুর্থ আসমান থেকে যখন ওই মসজিদের মেম্বারে ফেরেস্তাদের কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে ঈসা নবী আসবে, ঈসা নবীর হাতে চিঠিটা দেওয়া সাথে সাথেই তুমি ইন্তেকাল করবে। এখনো পর্যন্ত সে বড় পীরের সেই ভক্তটা এখনো জীবিত আছে। তার নাম হচ্ছে হজরত জামালিল্লাহ। এই জামালিল্লাহ এখনো জীবিত আছে। কিয়ামতের আগ পর্যন্ত তিনি থাকবে। তিনি দৌড়াইতেছে চিঠি নিয়া। যারা বড় পীরের অনুরাগী ভক্ত, বড় পীরকে যারা প্রকৃত ভালোবাসে, তার সাথে ওই ভক্তটা দেখা দেয়। সবার সাথে দেখা দিবে না, অনুরাগী ভক্ত হইতে হবে। তো বড় পীরের মায়ের গর্ভে থাইকা বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করছে। ইমাম সাহেব নিজেই অবাক হয়ে গেছে। মায় কইছে, বাবারে আমি তোরে চিনতে পারি নাই, আমার সন্তান আমি গর্ভে নিয়া, তুই যে এত বড় কামলেওয়ালা ব্যক্তি, এত বড় বিষয় আমি চিনতে তোমাকে পারি নাই বাবা। বাবা, বড় পীরের ইতিহাস, বড় পীরের জীবনী আপনাদের কাছে কোনো খারাপ লাগে? যে বলতেছি খারাপ লাগে? খারাপ লাগে না। বড় পীরের দেখবেন আল্লাহর অলিরা অনেক মাজেজা, অনেক কেরামতি, অনেক কিছু দেখায়। নবী রসুলটা মাজেজা দেখাইছে, আমার বড় পীর অনেক কেরামতি দেখাইছে। বড় পীরের যেমন ওই যে খাজা বাবার কাছে, খাজা ওসমান হারুনের কাছে এক মহিলা গেছিল, ঠিক বড় পীরের কাছে এক মহিলা গেছে একটা সন্তানের জন্য। 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না, একটা সন্তানের জন্য গেছে। সন্তানের কাছে গিয়ে বড় পীর কইছে, যা মা তোর সন্তান হইব। তো মহিলা তো বাড়িতে আইছে, সন্তান 10 মাস 10 দিন পরে সন্তান হয়েছে একটা মাইয়া, কন্যা সন্তান হয়েছে। মানে কন্যা সন্তান হইয়া সন্তানের মাই তো খুশি, বাবাই তো তেমন একটা খুশি না। মানে যার যে লইয়া ঘর করে হে জানে তার ব্যাপার। মানে স্ত্রী কয়, আমার সন্তান হয়েছে, তুমি কি খুশি না? কয় খুশি তো। কত তো মনটা এমন কে তোমার? কয় যদি একটা ছেলে হইতো আরো বেশি খুশি হইতাম। তো বুঝতে পারছে স্বামীর মনের ভাব। ওই মহিলা সন্তান নিয়ে চলে গেছে বড় পীরের দরবারে, যাই বলতেছে, বড় পীর বেয়াদবি মাফ করবেন, আপনার আল্লাহর ওলি সবই পারেন, সন্তান হয়েছে আমার। বড় পীর কত খুশি না রে মা? আমি খুশি, কিন্তু আপনার ভক্ত বা আপনার ছেলে তো খুশি না বাবা। তাহলে কী করতে হইব? আপনার ছেলে কইতাছে, যদি একটা ছেলে হইতো মায়া না হইয়া, তাইলে আরো বেশি খুশি হইতো। তাহলে তোরে মায়াটার উপর দিকে উঠা। বড় পীর হুকুম করছে, মেয়েটার উপর দিকে উঠাইছে। মেয়েটার স্ত্রীলিঙ্গর দিকে তাকাইছে আমার বড় পীর জালালির নজরে। বড় অলিদের চোখের মতো জালালি থাকে, যে জালালিতে আকাশে বৃষ্টি আনতে পারে, আবার বৃষ্টি কমাইতেও পারে। আল্লাহর অলিরা যখন আকাশের দিক তাকায়, দেখবেন অনেক সময় দেখবেন প্রচুর বৃষ্টি। অলিরা আকাশের দিক তাকাইলেই বৃষ্টি থেমে যায়। এটা সহজ বিষয় না। জালালি থাকে, অলিদের চোখের মধ্যে পাওয়ার থাকে, ক্ষমতাশালী পরিপূর্ণ পাওয়ার নিয়ে তারা পৃথিবীতে আসে অলি হইয়া। তো বড় পীর কইছে, তুই উপর দিকে উঠা। মেয়েটারে উঠাইছে, আর মেয়েটার স্ত্রীলিঙ্গর দিকে তাকাইছে, ছিল স্ত্রীলিঙ্গ হয়েছে গা পুরীলিঙ্গ, পুরুষ হয়ে গেছে গা। অনেক কয়, জামা তোর ছেলে হয়ে গেছে, তুই বাড়িতে যা। অনেক ছেলে বাড়িতে গেছে, মাইয়াও খুশি, বাবাও খুশি, মায়ও খুশি, বাবাও খুশি। 12 বছর যখন ছেলের যৌবন হয়েছে, বেজাল তো বাজে গেছে গা। নিচ দিয়া পুরুষ লিঙ্গ বড় হয়ে গেছে, আর উপর দিয়ে স্তন 2টা বড় হয়ে গেছে। মারাত্মক বিষয় না? নিচ দিয়া পুরুষ লিঙ্গ বড় হয়ে গেছে, আর উপর দিয়া উপর দিয়া স্তন 2টি বড় হয়ে গেছে। মানে স্ত্রীর স্বামী কইতাছে, এই আমার তো আগেই ভালো আছিল,
মাইয়ার ছিল বিয়া দিতে পারতাম, ওরে তো বিয়া দিতেও পারুম না, ওরে বিয়া করাইতেও পারুম না। এখন এই সন্তান লয়ে আমি কোন বিপদে পড়ছি। মেয়ে সন্তানের মা বলে যে নাকি মাইয়ারে পোলা বানাইতে পারে, হ্যাঁ ওর সমস্যার সমাধান করতে পারে। আবার বড় পীরের কাছে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী। মাইয়া ছিল, বাবা ছিল, বাবা মানে এমন সিস্টেম হয়েছে, উপর দিয়া স্তন বড় হয়ে গেছে, নিচ দিয়া পুরুষ লিঙ্গ বড় হয়ে গেছে। ওরে তো বিয়া দিতেও পারুক না, ওরে বিয়া করাইতেও পারুক না। আমার বড় পীর বলে, মারে ওরে বিয়া দিতেও হবে না, ওরে বিয়া করাইতে হবে না, ওরে একটা তরিকার মালিক বানাই দিলাম। সে হচ্ছে নকশাবন্দিয়া তরিকার মালিক শেখ বাহাউদ্দিন রহমতুল্লিল আলাই। শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই, যার স্তনের দুগ্ধ খাইয়া মরুভূমির প্রান্তরে 22,000 ভক্ত পানির তৃষ্ণা মিটাইছিল। পানির পিপাসা লেগেছে, মরুভূমির প্রান্তরে কোনো পানি নাই, রৌদ্রের তাপ, পানি পাবে কোথায়? সেই শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই তার স্তন দুটি খুলে দিয়েছে, আর ভক্তেরা দুগ্ধ খেয়ে পানির পিপাসা মিঠাইছে, অমৃত সুধা পান করেছে। বড় পীরের ইতিহাস, বড় পীরের জীবনে আমি আর এই পাপি মুখে কত কমু। রমজান মাসায় অনেকেই তো বাড়িতে গুরু যারা আছে, গুরুরে বাড়িতে দাওয়াত করে না, যে ইফতার করানোর জন্য বড় পীরকে দাওয়াত করছে। বাবা আপনি আমার বাড়িতে আজকে ইফতার করবেন। যা কবুল করলাম। আরেক বক্তে গেছে, বাবা আমার বাড়িতে যাইবেন না আপনি আজকে, আমিও তো আমার মনে আছে আমার বাবারে নিতে, যা তড্ড কবুল করলাম। আরেকজনে কইছে, বাবা আপনি আমার বাড়িতে যাইবেন না, জামু তো। বাবা তাহলে কেমনে? যা তড্ড কবুল করলাম, জামু। এইভাবে 70 জন ভক্ত দাওয়াত করছে। 70 জন ভক্তের বাড়িতে, 70 জন ভক্তের বাড়িতে এক টাইমে বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতার করেছে। এক টাইমে মানে 70 জন ভক্তেই ইফতার করার পরে পরের দিন দরবারে আসছে। আইসা এক একজনে খুশি, আয়া কইতাছে, খাদিজা আমার বাড়িতে আজকে আমার ভান্ডারি ইফতার করেছে। খাদিজা কয়, আমার বাড়িতেও তো আজকে বাবা ইফতার করেছে। ওই সুশান্ত দাদায় কয়, আমার বাড়িতেও তো ইফতার করেছে। আরেকজনকে আমার বাড়িতে ইফতার করেছে। হ্যাঁ কয়ে একজনে কয়, পাগল হয়েছে গা, বড় পীর আমার বাড়িতে ইফতারি করছে, তোমার বাড়িতে যাবো কে? মানে আরেকজনে কয়, এই তোর বাড়িতে কেউ যায় নাই তো, তোর দোষ হই না, ওর দোষ হই না, শৈল আমার ডা। কি বড় পীর তো আমার বাড়িতে ইফতার করেছে। এইভাবে 70 জন ভক্ত একাত্রিত হয়ে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। দৌড়ায় গেছে সবাই বড় পীরের কাছে। বড় পীর আপনি যে সবার বাড়িতে ইফতার করেছেন একসাথে 70 জনের বাড়িতে, এটা কি সত্য? বড় পীর তোমাদের কোনো সন্দেহ আছে? বাবা এটা তো বুঝতে পারি না, কিভাবে আপনি একা 70 জনের বাড়িতে ইফতার করলেন? তাহলে যদি বিশ্বাস না করো তাহলে চলো, তোমরা কি শুনতে চাও না দেখতে চাও? দেখতে পারলাম, শোনার দরকারটা কি? তাহলে চলো আমার সাথে। বড় পীর তাদেরকে লয়ে গেছে মরুভূমির বিলের মধ্যে, নিয়ে দেখে ওই বিলের মধ্যে বট গাছ থাকে না, বড় বড় বট গাছ, অনেক বড় বট গাছ। এই বট গাছের নিচে গিয়ে 70 জন ভক্তরে বয়াইছে। বয়া কইতাছে, যাও এই যে বর্ষ, তোমরা জিকিরে হাল থাকো, জিকির করতে থাকো। জিকির করতে 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 আমি যখন হুকুম করব তোমরা উপর দিকে তাকাইবা, তখন তোমরা তাকাইবা। তো বড় পীর দাঁড়ায় রয়েছে আর ভক্তদেরকে জিকিরের মধ্যে দিয়ে দিছে। জিকির করতে 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 ভক্তরা এমন একটা পর্যায়ে চলে গেছে জিকিরে হালে, তখন বড় পীর বলছে, তোমরা উপর দিকে তাকাও। উপর দিকে তাকাইছি। বড় পীরকে, তোমরা উপরে কি দেখতে পাও? তারা বলতেছে, বড় পীর প্রত্যেকটা বটবৃক্ষের পাতার মধ্যে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী কি দেখতে পাই। বলতেছে, বড় পীর 70 জন কেন, পৃথিবীর সমস্ত লোকের বাড়িতেও যদি আপনি চিন্তা করেন যে আমি সবার বাড়িতে ইফতার করব, তাহলে আপনার পক্ষে সম্ভব যে আপনি সবার বাড়িতে ইফতার করতে পারবেন? অলির আল্লাহদের সাথে প্রেম করতে হয়। ওই যে একটা গান আছে না, বান্ধব রে তোমার শোনে, ভান্ডারি রে তোমার শোনে, প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই দয়াল তোমার শোনে, প্রেম করিয়া আমার
ঘরে নাই। তোমার সনে প্রেম করি আয়া দালি বান্দারি আমার পরা ভরে নাই রে তোমার ভক্তের পরা ভরে না আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই দীনবন্ধুরে আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। দয়াল তোমার শানে আরে ও দয়াল জানাম ও দয়াল রে দয়াল তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ঘরে নাই দয়াল আমার পরাণ ঘরে নাই আগে নারী কইরা রাখি আবার যেন তোমার দেখা পায় ও দয়াল আগে নারী কইরা রাখি আবার যেন তোমার দেখা পায়। রে আমার ইয়া দালি বাবা তোমার সনে ওরে আমার গোলাম রহমান বাবা তোমার সনে বুসাই পাগল কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া পোহার ও দয়াল প্রাণ বন্ধু তোমার সনে ওরে আমার বোঝাই বাবা তোমার সনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া কাটায়। হ্যাঁ দয়াল রে আমার ভান্ডারি আমার দয়াল আমার ও দয়াল আমার দরদি
দরদি আমার দয়াল রে বন্ধব রে ও দয়াল রে ওরে আমার কেন বন্ধু তোমার শানে আমি কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া কাটা ও আমি সুখের নিশি জাগিয়া কাটা ওরে আমার ইয়াদালি বাবা তোমার সনে ওরে আমার গোলাম রহমান তোমার সনে বান্ধব আমি কত মধুর আলাপ সুখের নিশি জাগিয়া পোহা ওরে এখন পরাণ কাঁদে আমার তরে কি দিয়া রে বুঝা আমার এখন পরাণ কাঁদে দয়াল রে আমার দয়াল রে ওরে এখন পরাণ কাঁদে তোমার তরে কি দিয়া মন রে বুঝাই কই আমি কি দিয়া মন রে বুঝাই আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই দয়াল তোমার শোনে প্রেম করিয়া গো আমার পরাল ঘরে নাই দয়াল তোমার শোনে প্রেম করিয়া আমার পরাল ঘরে নাই দয়াল আমার পরাল ঘরে নাই আগে নালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পায় ও দয়া আগে নালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পায় ওরে আমার ভান্ডারিরও মুখের বাণী ওরে আমারই আদালি ভান্ডারি মুখের বাণী বাবা গোলাম রহমান গো পরাণ ভৈরা কত শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই ও হাবিব বাবা রহমান বাবা মুখের বাণী ওরে আমার দয়ালেরও মুখের বাণী ওরে আমি কত মরার ভৈরা শুনি ওই সুরধ্বনি পূর্ণ কোথাও না ওরে আমার হাবিব বাবার মুখের বাণী ওরে আমার হাবিব বাবা মুখের বাণী আমি পরাণ হইরা কত শুনি রে সেই সুরধ্বনি অন্য কোথাও নাই ওরে তারে আবার যেন
চিনি পাইয়া যেন নাহারাই তারে আবার যেন দেখলে চিনি পাইয়া যেন না খাবার যেন আমি দেখলে চিনি পাইয়া যেন তাহারাই গো তারে আমি পাইয়া যেন নাহারাই আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই হাবিব বাবা আগে তোমায় রাখি বলে আমি আগে তোমায় রাখি বলে ডালি বাবা নিয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন কই রাজা আগে আমি রাখি বলে ওরে দয়া লাগে আমি রাখি বলে আমারে লইয়া যাইও সময় হলে যার তার শোনে কেমন করে দা দয়াল রে বান্ধব রে আমার দিন বন্ধু রে ও ও ভান্ডারি ওরে বান্ধ আগে তোমায় আমি রাখি বলে সফি বাবা আগে তোমায় রাখি বলে আমারে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন কইরা আগে তোমায় রাখি বলে ওরে দয়া লাগে আমি রাখি বলে আমারে লইয়া যাইও সময় হলে যার তার শোনে কেমন করে যায় আমি আগে তোমায় রাখি বলে আমি বাবা আগে তোমায় আমি রাখি বলি বান্ধব রে লইয়া যাইও তোমার সময় হলে যার তার আমি কেমন করে যায় আগে তোমায় রাখি বলে ওরে দয়া লাগে তোমায় রাখি বলে তোমারে লইয়া যাইও সময় হলে যার তার শোনে কেমন করে যায় ওরে সাধক বাউল কবি রহমানে সেই আশাতে রাত কাটাই তার কবি রহমানে সে আশাতে পথে সাধক বাউল কবি রহমানে সেই আশাতে রাত কাটাই কই আমি এই আশাতে রাত কাটা
আগে নালি কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই ওরে দয়া তোমার সনে শফি মালা দয়াল দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ঘরে নাই ভান্ডারি তোমার শোনে প্রেম করিয়া আমার পরা ঘরে না বান্ধব তোমার সনে প্রেম করিয়া ভক্তের পরাণ ঘরে না ও আগে নালিশ কইরা গো রাখি আবার যেন ভান্ডারি রে পাই ওই আমি আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই ওই আমি আগে নালিশ কইরা গো রাখি আবার যেন আমার হাবিব বাবারে পাই আমি আবার যেন সখী বাবারে পাই আমি আবার যেন আমার গোলাম রহমান রে পাই আমি আবার যেন ইয়াদ আলী বান্দারি রে পাই আমি আবার যেন আমার বাবা আজিজুল হক চিশতি বাবারে আবেগ মানুষকে অন্ধ করে দেয়। মানুষ যখন আবেগে আপ্লুত হয়ে যায় তখন তার বিবেক আর কাজ করে না। এত সুন্দর আবেগ ঘন মুহূর্ত আমাদেরকে এনে দিয়েছে, খুবই ভালো লাগছে। আসলে শুধু গান গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু গান শুনতেও হয়। এখন আমি আর ওই খাদিজা নেই যেই খাদিজা হয়ে সারা রাত্র গান শুনেছি বা গান করেছি। আমিও একজন আশেক হয়ে গেছি। আমি আগেই নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আমি আগেই নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। অত্যন্ত চমৎকার এই গানটি আমার অনেক পছন্দের। দাদা ভাই গানটা করলেন, আমরা সবাই একটু ভাবের সাগরে চলে গেছি। যে জায়গাটা উনি দিয়েছে এই জায়গাটা সত্যি অতুলনীয়। এই যে সাধু সঙ্গ, লালন সাইজির এক কালামে আছে, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ পেলে পরেই জন্ম পথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙ্গে রূপ মিশাতাম, রং মিশাতাম, সেই রং আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। আসলেই প্রত্যেকটা মানুষেরই উচিত এই জায়গাটার মধ্যে নিজেকে দাঁড় করানো, যে আমি তো অনাথ, আমি তো অসহায়, আমি তো দুর্বল, আমি তো রাস্তা চিনি না। তোমার যখন মনে হবে যে আমাকে তোমার সাথে নেওয়া যায়, তুমি তখনই আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যেও। খুবই সুন্দরভাবে গাইলেন। বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি বিচ্ছেদ গান গাইছে। পালা গান বন্ধ করে দিচ্ছি এখানে নাকি? 3টা বাজে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, আরেকবার দাঁড়াইতে পারবে। যদিও ভাবের গান, আমরা তো অবশ্যই ভাবে যাব। পালা গান না থাকলেও বিচ্ছেদ গান তো অবশ্যই গাইব। 2-1টা কথা একটু বলা যায়। যেমন বোকালটা মোটা হয়ে গেছে ভাইজান। হ্যালো, স্পষ্ট থাকবে কথাগুলো, আমার ঠান্ডা লাগে নাই। গান শুনলাম, প্রথম বড় পীর সাহেবের একটা গান করলেন,
এরপর একটা গান গাইলেন, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ মুহূর্ত তো, এখন একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ কলবে কলবে মিল না হইলে মনের মনের আশা পূর্ণ হইব না রে, নিশিরাইতে কারবাসি আজ। কার আমার এই গান নিয়ে কোনো অভিযোগ নাই, আমার কথা হইল একটা হইল নারী, একটা হইল পুরুষ। আমাদের বড় পীর সাহেবের এক ভক্ত ছিল, যার কথা বললেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ। ওইটা না হয় একটা বিষয় বড় পীর সাহেব করে দিছে, কিন্তু নারী পুরুষ সমাজে তো একটা ভাগ আছে, আছে না? আছে। আপনি পুরুষ, আমি নারী, যদিও আমার ভিতরে একটা পুরুষাত্মা আছে, মানে পুরুষ সত্তা যেটা বলে। আমি যদি পুরুষ সত্তা না হইতাম, মানুষের সামনে দাঁড়ায় গান কিভাবে গাই? আপনিও নারী, যদি নারী না হবেন তাহলে আপনারই সন্তান কিভাবে কন্যা হচ্ছে? অবশ্যই আপনার মধ্যে নারীত্ব আছে, বিদায়ী একটা কন্যা সন্তানের বাবা হয়েছেন। কিন্তু সমাজ তো সব কিছু মেনে নেয় না। আমি নারী, আমি ইচ্ছে করলেই পুরুষ যা করে সেটা করতে পারবো না, আমার মধ্যে একটু ভিন্নতা থাকবেই। কলবে কলবে মিল না হইলে, মানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্প, তাই না বাবা? সাধকরা তো এটাই বলে। কারোর সাথে যদি এভাবে জড়ায় ধরা হয় তাইলে কলবে কলবে মিল হয়, তাই তো? যেমন একটা ছেলে আরেকজন ছেলেকে যখন জড়ায় ধরে, এটাকে কি বলে? কোলাকুলি। এই যে জড়ায় ধরে, কলবের সাথে কলব মিল পড়লে তবেই মনের আশা পূর্ণ হয়, নয়তো পূর্ণ হয় না। এখন একটা পুরুষ গুরুর কাছে গেল, যাওয়ার পরে গুরুর সাথে যখন আলিঙ্গন করলো, মহব্বত করলো, তখন তার কলবের সাথে ওই ভক্তের কলব মিলল। এই যে নারী ভক্তরা আসছে, এখন নারী ভক্তের জন্য করণীয় কি? উপায় কি, উপায় কি? এটা আপনার ওই গানটা গাওয়ার কারণে আমার মনে হইল, যেহেতু আমি একজন নারী, আমি কিন্তু আজ পর্যন্ত আমার মুর্শিদের সাথে ওই প্রেমের সম্পর্কটা করতে পারি নাই। শুধু আমার মুর্শিদকে আমি দেখি, আমার মুর্শিদকে দেখি। বায়াত হয়েছি 13 থেকে 14 বছর, আমার আব্বার সাথে একই সাথে বায়াত হয়েছি। আমার মাঝে মধ্যে এই প্রশ্নটা জাগে, আমি কি আমার মুর্শিদের সাথে এরকমটা করতে পারবো কিনা? যদি করতে পারি তাহলে এটা কোন আইনে, আর এটা কিভাবে করব, কোন সময়টার মধ্যে আমি করব? এই যে কলবে কলবে মিল না হইলে মনের আশাই পূর্ণ হবে না। যেখানে কলবের সাথে কল্প মিলাইতে হবে, এখানে আমার কল্প তো মিলছে না। এখানে নারীরা আছে, আমার মায়ের জাত আছে, আমার মায়ের বংশধররা আছে, তারা কিভাবে কলবের সাথে কল্প মিলাবে? এটা আপনি একটু আমাকে বলবেন আরেকবার যখন আপনি দাঁড়ান। এটা পালানা, আবেগে যদিও পড়ে গেছিলাম, অনেক কষ্টে নিজের নিয়ন্ত্রণ করছি। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূর্ণ করুক, কাউকে যেন নৈরাশ না করে। কারণ আশা দিয়ে নৈরাশ হওয়ার জায়গাটা খুব কষ্টের। সেই জায়গা থেকে বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি কালাম করছি। বন্ধুর প্রেমে পাগল আমি, বন্ধুর প্রেমে পাগল আমি, ঘরেতে মন বসে না, আমার মনে মানে না মানা, ও কি না, ও কি না, না না গো, আমার মনে মানে না মানা। বন্ধুর প্রেমে পাগল
না মানা ও কি না ও কি না 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 গো আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা আমার মনে মানে না মানা ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মন হারাইলাম কুল হারাইলাম ইয়াদ আলী বাজার শেষ করিলাম কায়া ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মন হারাইলাম কুল হারাইলাম ও ভান্ডারি শেষ করিলাম কায়া আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তোমার ভক্তরে আশা দিয়া নৈরাশ করা
চাইয়া আমার পানে বলেছিলে ওয়াদা করে তুমি আমার ভুলবে না জীবনে। সোনা মুখে কইয়া কথা চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ইয়াদালি বাবা ভুলবে না জীবনে। সাদা মনে দাগ লাগানো সাদা মনে দাগ লাগানো ওরে বাজান সাদা মনে দাগ লাগানো তুই বন্ধু আর সাজে না গো তুই বন্ধু আর সাজে না গো তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না মানা ও কি না 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 গো আমার মনে মানে না মানা। ভুলাইতে পারো তুমি নিজেই কেমনে ভুলো এই বিদ্যাটা বলো বন্ধু ইয়াদালি বাজান কুঞ্জনাই শিখাইলো। ভুলাইতে পারো তোমার ভক্তরে ওরে বাজান নিজেই কেমনে ভুলো এই বিদ্যাটা বলো তোমায় ইয়াদালি বাজান কোন জনাই শিখাইলো। শত দোষের দোষীও কি সকল দোষের দোষীও কি হায় রে সকল
কিনা ও কিনা না না গো আমার মনে মানে না